নানা সমস্যা নিয়ে চলছে দেশের পূর্বাঞ্চলের অন্যতম বিশেষায়িত হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়া যক্ষ্মা পৃথকীকরণ হাসপাতাল। বিস্তারিত জানাতে হাসপাতালের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য। পীযূষ, যক্ষ্মা পৃথকীকরণ হাসপাতাল এবং এর কার্যক্রম সম্পর্কে আমাদের জানাবেন। ধন্যবাদ। আপনি যেমনটি বলেছেন যে ব্রাহ্মণবাড়িয়া কিন্তু এই যে যক্ষ্মা পৃথকীকরণ হাসপাতাল এবং এই হাসপাতালটি কিন্তু এই পূর্বাঞ্চলের একটি অন্যতম বিশেষায়িত হাসপাতাল। ব্রাহ্মণবাড়িয়া সহ আশেপাশের যে জেলাগুলো রয়েছে, জেলাগুলো থেকেও কিন্তু এখানে যারা যক্ষ্মায় আক্রান্ত হয় তারা এখানে কিন্তু এসে চিকিৎসা নেয় এবং এখানকার চিকিৎসা পদ্ধতিটা একটু ভিন্ন। এখানে যারা রোগী আছে, রোগীরা এসে ভর্তি হওয়ার পর এখানে কিন্তু তাদের থেকে এখানকার যে ঔষধ, যে নার্সরা রয়েছে প্রতিদিনই তাদেরকে ঔষধ খাওয়াচ্ছে এবং বাড়ি ফিরে যাচ্ছে। কিন্তু এখানে আরেকটি সমস্যা হচ্ছে, অনেকে একটু সুস্থ হলেই তারা কিন্তু বাড়ি ফিরে যাচ্ছে। বাড়ি ফিরে যাওয়ার পরে আবার তারা আক্রান্ত হচ্ছে, তখন কিন্তু আক্রান্ত হয় আরো বেশি মাত্রায়, তখন তাদেরকে সুস্থ করতে অনেকটা সমস্যায় পড়তে হয় চিকিৎসকদের। এখানে আরেকটি তথ্য দিয়ে রাখি, এই যে প্রায় ১ একর ৬ শতাংশ জায়গার উপরে ১৯৬৪ সালে এই হাসপাতালটি গড়ে উঠেছিল। কিন্তু এইখানে কিন্তু একটি নাইট গার্ড নেই এবং এখানকার যারা চিকিৎসক রয়েছেন তারা আমাকে জানিয়েছেন রাতের বেলায় কিন্তু মাদকাসক্তদের দখলে চলে যায় এই হাসপাতালটি। এই বিষয়টি কিন্তু জেলার বিভিন্ন মিটিংয়ে এবং সমন্বয় কমিটির মিটিংও কিন্তু এই অভিযোগটি করা হয়েছে, কিন্তু কোনো সুরাহা হচ্ছে না এবং প্রতি রাতেই এখানে এই যে ছাদের উপরে এসে এবং হাসপাতালের কম্পাউন্ডের ভিতরে এসে মাদকাসক্তরা তাদের মাদকের আসর বসায়। কিন্তু এতে করে নার্সদেরকে তারা কিন্তু নানা রকম সমস্যায় পড়তে হচ্ছে, রোগীদেরও নানা রকম একটি পদক্ষেপ নেওয়া দরকার বলে তারা মনে করছেন। তো সুজানা, এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে যক্ষ্মা পৃথকীকরণ হাসপাতালের সর্বশেষ খবর।